হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনারা জানেন যে দীর্ঘ অনেকদিন ধরে আমি একটা ফোন কেনার জন্য অনেক ব্লগ দেখছেন আপনারা, হয়তো পুরো ব্লগটা দেওয়া হয় নাই, তো তার জন্য আজকে ফুল ব্লগটা নিয়ে আসলাম। হাতে দেখতেছেন টাকার বান্ডেলগুলা নিয়ে মনে করেন যে আজকে চলে যাচ্ছি আমরা যমুনার উদ্দেশ্যে। আপনারা জানেন যে আমি ফোন কেনার জন্য ঢাকা শহরে আসছিলাম। আইসা ফার্স্টে ঢাকা যমুনাতে না গিয়ে ফার্স্টে আমার ছোটো ভাইয়ের এখানে আইসা উঠলাম। তো ছোটো ভাইয়ের এখানে একদিন বেড়ানোর পরে ছোটো ভাইকে নিয়েই আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ এর আগেই আমার বন্ধু বান্ধবরা বলছিল যে আমাকে মনে করি উইশ করার জন্য আসবে। তো তারপর রুম থেকে বাইর হয়ে দেখি যে আমার বন্ধু বান্ধব চারজন তারা আমার বাসার সামনেই চলে আইছে। তো তাদেরকে একসাথে পাই আরও বেশি ভালো লাগতেছে, আরও আনন্দ লাগতেছে। তারা চারজন, একজন হচ্ছে সিরাজুল ভাই, একজন মহিন ভাই, একজন হচ্ছে যে শফিক ভাই। তো শফিক ভাই সবাইকে নিয়ে আমরা মনে করেন যে যমুনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে দেখতে আমরা যমুনার সামনেই একবার মেন গেটের সামনেই চলে আসছি। আমাদের পিছনে যমুনা দেখতেছেন, যমুনার সামনে এখন যে পার্কগুলো আছে এই পার্কগুলো আপনার এখন আছে, হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারে। কারণ আমরা দেখছি যে ভাঙা চলতেছে। কারণ এগুলো নিয়েই অনেক চিন্তা ভাবনা করে আমরা এদিকে দাঁড়িয়ে সবাই সেলফি টেলফি তোলে, তারপর আমরা মনে করেন যে যমুনার দিকে রওনা দিব। তো সবাই এখানে ছবি টবি তুলতেছে যমুনার সামনে। তো তাদেরকে নিয়েও মোটামুটি আমরা যমুনার মেন গেটের উদ্দেশ্যেই চলে আসছি। এই যে আমার পিছনে দেখতেছেন মেন গেটের উদ্দেশ্যে আমরা মনে করেন যে চলে আসলাম। তো আমরা মেন গেট দিয়ে এখন ঢুকবো। তো ঢুকার আগেই সবাই বলতেছে ভাই এখানে মোবাইলের অনেক অ্যাডমিট দেখা যাইতেছে, আমরা আসলে আর কিছু ছবি টবি তুলে দিই। তা আসলে তো সবাই একসাথে ছবি টবি তুইলা তারপর চিন্তা ভাবনা করলাম যে ছবি টবি তো সারাদিনে তোলা যাবো। তো যেই উদ্দেশ্যে আসছি ওই উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো সবাই আমাদের এই চার বন্ধুর জন্য সবসময় দোয়া করবেন, যাতে আমরা এই চার বন্ধুর যাতে সবসময় একত্র কাজ করতে পারি, একসাথে থাকতে পারি, ওই দোয়াটুকুই সবাই আপনারা করবেন। তা আমরা মূলত এই চার বন্ধু আমরা মূলত অনলাইন থেকেই পরিচয়, এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের এই চার বন্ধুর পরিচয়। তো সবাই দোয়া করবেন যে টাকা পয়সা দিয়ে কিন্তু বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয়, তাতে ওইরকম সম্পর্কটা নষ্ট না হয়। তারপর আমরা দেখতে দেখতে যমুনাতে ঢোকার পরে দেখতেছি একটা মনে করেন যে আর্টিফিশিয়াল গাছ দিয়ে বানিয়ে রাখছে ঝাড়বাতি দিয়া। ওই গাছের নিচে এসে আবার সবাই ছবি তুলতেছে, ছবি টবি তুললে চারিদিকে ঘোরাফেরা কইরা তারপরে চিন্তা ভাবনা করতেছে কে কোন দিকে যাবে, কত তলায় আছে। তো দেখতে দেখতে আর চিন্তা ভাবনা না কইরা তারপরে আমরা মনে করেন যে দোকানে চলে আসলাম, একটা ফোনের দোকানে আইসা আমি মনে করেন যে ভিডিও করতেছি, আর আমার বন্ধু বান্ধব যারা আছে তারাই মনে করেন যে ফুল মূলত চয়েস করতেছে। তো সবগুলো অনেকগুলো দোকানপাট ঘোরার পরে তারপরে একটা ফোন অবশ্যই সে চয়েস করে ফেললো। তো সেটা আমার হাতে দেখতেই পেয়েছেন। ওই ফোনটাকে এখন আমরা আনবক্সিং করবো। তো মূলত ফার্স্টে কিন্তু আমি আনবক্সিং করে ফেলছিলাম এই ফোনটা। তো ফোনটা আনবক্সিং করার পরে কিন্তু আমার বন্ধু বান্ধব বলতেছে যে না ভাই এটা আনবক্স মনে করেন যে ভিডিও ছাড়া করা হবে না। তো মূলত এই ট্যাপগুলো মনে করেন যে আবার লাগানো হওয়ার পরে তারপর লাগাইটাকে সাইডে তারপরে আবার মনে করেন যে এগুলো আবার আনবক্স করা হইতেছে। আনবক্স করা শেষ। মূলত আমরা যেই কালারটার জন্য চয়েস করতেছিলাম, যেই মডেলটা করতেছিলাম, ওই মডেলটা আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরেই আমরা যখন মনে করেন যে এই ফোন আনবক্স করার পরে যখন চালু করবো, ওই টাইপের যখন শুনতে পাইছে দোকানদার যে আমি অনলাইনে কাজ করি এবং কি আমার মোটামুটি 85,000-এর উপরে ফলোয়ার আছে, তখনই আমার আশেপাশে যারা বন্ধুবান্ধব ছাড়াই যারা বাকি দোকানদার সবাই মনে করেন যে আমাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছে। সবাই বলতেছে যে সেলিব্রিটি ভাই চলে আসছে, সেলিব্রিটিকে ভিডিও করো, সবাই একটু মজা করতেছে। তো এর পাশে তো বললাম যে আপনি আমাকে একটা অ্যাপেল আইডি খুলে দেন। দোকানদার ভাইকে অনেক অ্যাপেল আইডি একটা খুলে দিল। অ্যাপেল আইডি খুলে দেওয়ার পরে তখন আমরা এক হাতে টাকা আর এক হাতে মনে করেন যে ফোন নিয়ে রাখছি। তো চিন্তা করতেছি যে এতগুলো টাকা দিব এই একটা সাধারণ একটা ফোনের জন্য। তো চিন্তা করলাম যে শখ যাতে হয়েছে কি নিয়ে নেই, বাঁচলে টাকা আরও কামাই করতে পারবো যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে আল্লাহ। আর এবং কি যদি আপনারা আবারও মন থেকে আগের মতো করে লাইক কমেন্ট শেয়ার করেন, ভালোবাসা দেন সবসময়, তাহলে এরকম শখ আরও অনেক পূরণ করতে পারবো, সেই দোয়া এবং প্রত্যাশা রইল। তো এটা নিয়ে মনে করেন যে মূলত আমি অনেক চিন্তা ভাবনা করতেছি যে এই একটা ফোনের বিনিময়ে আমি এতগুলো টাকা দিতেছি, তারা দুইজনের টাকা গণনা আমার টাকা শেষ করতে পারতেছে না। টাকা কোনো গণার পরে তারপর দোকানদার ভাইকে বললাম আমাকে একটা অ্যাপেল আইডি খুলে দেন। দোকানদার ভাই চট করে আমাকে একটা অ্যাপেল আইডি খুলে দিল। তারপর চার বক্স দিয়ে আমাকে প্যাকেট করে দিয়ে দিল। তারপর আমরা যমুনা থেকে বাইরে এসে সকল বন্ধুদেরা বলতেছে আমাদেরকে পার্টি দেওয়ার জন্য, তার জন্য সকল বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম কাচ্চিটা নিয়ে। তো সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।